নমস্কার বন্ধুরা, অর্চনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মোচা দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। সবার প্রথমে একটা মোচা নিয়ে নিয়েছি, মোচাটাকে ছাড়িয়ে নেব। আর এই মোচাটা আমাদের গাছেই হয়েছিল। গাছের একদম টাটকা মোচা দিয়ে আমি এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। এইরকম মোচা আপনারা সহজেই বাজারে কিনতে পেয়ে যাবেন। এই রেসিপিটার জন্য মোচা কেটে নেওয়ার দরকার নেই, ছাড়িয়ে নিলেই হবে। মোচাটা ছাড়িয়ে নিয়ে ভিতরের এই আঁশটা আর এই দেশলাই কাঠির মতো অংশটা ফেলে দিয়ে সব মোচার ফুলগুলো বেছে নেব। সবগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। মোচাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন মোচাটা সেদ্ধ করে নেব। একেবারেই পুরোপুরি সেদ্ধ করব না, ওই 60% মতো সেদ্ধ করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি জল, দিয়ে ঢাকা দিয়ে দেব। মোচাটা সেদ্ধ হয়ে গেছে। এখন মোচাটাকে নামিয়ে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দেব 50 গ্রাম মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর টমেটো বাটা। একটা মিডিয়াম সাইজের টমেটো, 4-5টা রসুনের কোয়া আর 1 টুকরো আদা আমি বেটে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। সবকিছু একসাথে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব গুঁড়ো মশলা। আর মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। আর রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1/2 কাপ মতো ফেটিয়ে রাখা টক দই। দইটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে মশলার থেকে তেল ছেড়ে দেবে। এই সময়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা। মোচাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত কিছু মশলা মোচার সাথে খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালো করে কষিয়ে নেব আর ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করতে হবে। আর এই রান্নাটার মধ্যে আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। মোচার থেকে এমনি জল বের হবে, সেই জলেই বাকিটুকুও সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেব। 2 মিনিট পর দেখুন মোচার থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। এবার আবারও একটু নেড়েচেড়ে দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। রোজই তো মোচা একই রকম হয়, একদিন বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আবারও 2 মিনিট পর দেখুন মোচাতে কতটা জল টেনে গেছে। এখন এই রান্নাটা পুরোপুরি তৈরি। এখন মোচাটা অন্য পাত্রে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।